আসসালামু আলাইকুম। আয়েশাস কিচেন থেকে সবাইকে স্বাগতম। আজ আমি পাকা আম, সুজি আর দুধ দিয়ে অপূর্ব স্বাদের সন্দেশ বা মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই মিষ্টিটা দেখতে যেমন সুন্দর হয় আর খেতেও হয় অসাধারণ। অল্প কিছু উপকরণ দিয়ে এই সন্দেশটা বানিয়ে নেওয়া যায়। এটা একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। তো চলুন আর দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের মিষ্টি রেসিপিটা দেখে নেওয়া যাক। চুলায় প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ সুজি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সুজিটাকে ভেজে নেব। এটাকে খুব বেশি লাল করে ভাজা যাবে না। সুজির মধ্যে যে কাঁচা স্মেল থাকে সেটা চলে যাওয়ার আগ পর্যন্ত ভেজে নেব। সুজি ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে সুজিটাকে আরও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আজকে সুজি আর পাকা আমের যে বরফিটা বানাবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। দিচ্ছি মিষ্টির জন্য 1 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। চিনিটা নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে দিয়ে দেব লিকুইড মিল্ক। এবার সুজিটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব যেন কোনো দলা পেকে না থাকে। 1 চা চামচ দিচ্ছি এলাচের গুঁড়া, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এরপর আমি এখানে দিচ্ছি আমের পিউরি। আমি একটা পাকা আমকে ব্লেন্ডার করে নিয়েছি। এবার সব উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন অনবরত নেড়েচেড়ে ঘন করে নেয়ার পালা। গ্যাসের ফ্লেমটা এ পর্যায়ে থাকবে একদম লোতে। খেয়াল রাখতে হবে যেন সুজিটা লেগে না যায়। এখানে আমি আরও 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি কোনো রকম লবণ ব্যবহার করিনি। আপনারা চাইলে লবণ ব্যবহার করতে পারেন। আমার আমের বরফিটা হয়ে গিয়েছে। এবার আমি চুলাটাকে বন্ধ করে দেব। এখানে আমি একটা সার্ভিং ডিশ নিয়েছি। এটার মধ্যে সামান্য ঘি দিয়ে আগে থেকেই লাগিয়ে নিয়েছি। এবার মিশ্রণটাকে এখানে আমি দিয়ে দিব। সম্পূর্ণ মিশ্রণটা আমি এখানে ঢেলে দিয়েছি। এবার এটাকে আমি সেট করে নিব। আপনারা চাইলে কিন্তু একটু মোটা বা পাতলা করেও সেট করে নিতে পারবেন। এই সন্দেশটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও তেমনি অসাধারণ। মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে সেট করে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি এটাকে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলাও করিনি, মিডিয়াম করে সেট করে নিয়েছি। উপর থেকে আমি কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে কাজু বাদাম দিয়েছি। আপনারা যে কোনো বাদাম ইউজ করতে পারেন। বাদামটা দিলে দেখতে খুবই সুন্দর লাগে। বাদাম দিয়ে আরেকটু ভালোভাবে সেট করে নেব। খুব ভালোভাবে এটাকে সেট করে নিয়েছি। এবার এটাকে নর্মাল রুম টেম্পারেচারে রেখে ভালোভাবে ঠান্ডা করে নেব। ফ্রিজে রাখার দরকার হবে না। রুম টেম্পারেচারে রেখে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে। প্রথমে আমি এটাকে 3 টুকরো করে কাটবো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে কাটতে পারেন। আবারও এটাকে আমি 4 টুকরো করে কেটে নিচ্ছি। এবার আমি এই বরফিটাকে 3 কোণা শেপ দিয়ে দিব। পাকা আম ফুরিয়ে যাওয়ার আগেই এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।